নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদিগুড়ি শহরের একটি কারাগার থেকে গত সপ্তাহে 281 জন বন্দী পালিয়ে গেছেন। বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়লে তারা পালিয়ে যান। রোববার 15 সেপ্টেম্বর নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে নাইজেরিয়া কারেকশন সার্ভিসের মুখপাত্র ওমর আবু বক্কর বলেন, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়েছিল। অভিযানে 7 জনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দীদের আটকের চেষ্টা চলছে। আবু বক্কর আরও বলেন, বন্যার কারণে শহরের স্টাফ কোয়ার্টারগুলোর পাশাপাশি মিডিয়াম সিকিউরিটি কাস্টোডিয়াল সেন্টার এবং বিভিন্ন সংশোধনাগারের দেয়াল ভেঙে পড়েছে। বর্নো রাজ্যের রাজধানী মাইদিগুড়িতে গত সপ্তাহে বন্যা দেখা দেয়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ভারী বৃষ্টির পর একটি বাঁধের পানি উপচে পড়লে এ বন্যা দেখা দেয়। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানকার কুমির এবং সাপ বন্যার পানিতে ভেসে গেছে। নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থার হিসাব অনুসারে বন্যায় কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। প্রায় 10 লাখ মানুষ বন্যার কবলে পড়েছিল। বন্যার কারণে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে পড়তে বাধ্য হন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।